সামনে থেকে যাই যাবে। সামলির যে শিশু হসপিটালটি রয়েছে সাংবাদিক ভাইরা একটু পিছিয়ে আসে। ভাই ক্যামেরা দিতে পারেন না ভাই। আরেকটা কথা বলা ভিতরে বেশি বিক্রি হচ্ছে। সেই পরিমাণ 24 আগে কয় গাড়ি পাইতেন? আগে 3 গাড়ি পাইতেন, এখন এক গাড়িতে তো আপনারা সামান দিয়ে উঠতে পারেন। আমাদের জ্বালানি মন্ত্রী যে বিবৃতিটা দিয়েছে, তিনি বলেছেন যে আগের চেয়ে বেশি আপনারা 3 ভাগের 1 বাড়বেন। কি করে এই কথাটা সত্য না? ওই কথাটা সত্য না। শুনছেন আপনারা? আপনারা শুধু লাইভ সারা দুনিয়া বাস্তবতা আপনাদের কথা এক নাই তো। আপনারা কি বেশি দামে একটু আপনারা করেন এবং সেটা একদম দৌড়ে কিছু নাই। আগে আপনারা কত বেড়াল পাইতেন? আচ্ছা 40,500 টাকা, আর এখন পাচ্ছেন 4,500। এমন তো না যে এখানে কিছু নেবেন আমার বাইরে অন্য জায়গায় কিছু আমার হচ্ছে কি, আমাদের একটা কথা সংসদের ভিতরে বলা হচ্ছে, আমরা বলি মহান জাতীয় সংসদ, পবিত্র জাতীয় সংসদ বলি না, সেখানে একটা কথা বললে তো এটা হিসাব দিতে হয়, হিসাব নিতেও হয়, দুইটাই দেওয়া লাগে নেওয়া লাগে। এই জন্য আমরা বাস্তবে এই অবস্থাটা বোঝার চেষ্টা করছি। বলবেন যে এর আগে বুঝেন নাই, এটা এখন আমরা প্রত্যেক লেভেলে যাচ্ছি। যারা বিক্রেতা এবং যারা গরিব তাদের উভয়ের কথা আমরা শুনছি, তারা কি বলে না। আপনাদের কথা এবং আমাদের সংসদের কথা দিচ্ছে ডিফারেন্ট হয়। আসলে দেখেন এই সম্পর্কটা আমরা তৈরি করি, আমাদের সরকারও তৈরি করে। এইটা বিশ্বে একটা যুদ্ধ শুরু হয়েছে, তার একটা কুফল হিসাবে আমাদের জায়গা। কিন্তু আমাদেরকে সত্য কথা বলতে হবে। আমাদের বাস্তবে যা সমস্যা আছে এটা তুলে ধরতে হবে, সবাই বুঝবে, তখন কেউ অসহিষ্ণু হবে না, ধৈর্য হবে। কিন্তু আপনি যদি বলেন যে সবই আছে, তাইতে লোকরা বলবে এটা আমার সবই যাবে। আমরা এখানে যেমন গাড়িগুলোকে জিজ্ঞেস করি, গাড়িগুলোর দাম রাত 9টায়, রাত 9টার লোক আছে বলে যে এরপরে আমি যখন কাছে চলে আসি এখন জানি যে তেল, আমি কী করবো? আমি তো এখানে পড়ে আছি, অথচ বলা হচ্ছে
একে গাড়ি বারবার তেল নিয়ে বিক্রি করছে। এই জন্য তেলের ডিমান্ড বেড়ে গেছে, আগের চেয়ে বেশি বিক্রি হচ্ছে। এই কথাকে একেবারে কেউ শেখাবে না। সবাই বলছে সারাদিনে একবারই পাই, তাও আমাদেরকে সর্বোচ্চ 2,000 টাকা দেওয়া হয়। আর মোটরসাইকেল বলতেছে আপনারাই শেখান যে 500 টাকার আমরা সর্বোচ্চ পাই, নিচে 300-250 এক এক পাম্পের অবস্থা অনুযায়ী সেরকম গাড়ি দেখা পড়ছে 8 ঘন্টা 10 ঘন্টা 7 ঘন্টা 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এইটুকু তেল বাধ্য হয়ে তেলের কাশে। আমরা দুঃখিত যে আমরা একদিকে জনগণের ন্যায্য চাহিদা পূরণ করতে পারছি না, অন্যদিকে জনগণকে আমরা মৃত্যু বানাই। এটা আসলে জাতীয় লজ্জাই আমাদের খারাপ। তাই সত্য ঘটনা বললে অসুবিধা নেই। আমি তো আগেই বলেছি এই সংকট কে সরকারের সৃষ্টি, এটা ইরান ইসরায়েল যুদ্ধের কারণে। সবাই মিলে আমরা বুঝবো, সেইভাবে চলবো, মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য। ভালো থাকবেন ভাই। আর আমাদের অনুরোধ, আপনারা যা পাবেন স্বচ্ছতার সাথে এই কাজটা করবেন। পাবেন না কি করার আছে। থ্যাংক ইউ। আমার সাথে এই যে বিষয় আছে একটু ডানে